তো এখন আমরা দেখবো যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্যগুলো কি কি। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস তাদের আচরণের কেমন পার্থক্য দেখায়। দেখো আদর্শ গ্যাস কি করে, গ্যাস সূত্রগুলো সব উষ্ণতা ও চাপে গ্যাস সূত্রগুলো মেনে চলে। বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস কি করে তাহলে বললাম, সব উষ্ণতা ও চাপে, সব উষ্ণতা ও চাপে গ্যাস সূত্রগুলো, গ্যাসের যেসব সূত্র আমরা পড়েছি সেই সূত্রগুলো সব মেনে চলে। তো সূত্রগুলো তোমাদের যদি দেখতে হয় যে কোন কোন সূত্রগুলো এই সলিড এবং লিকুইড, গ্যাসিয়াস এবং লিকুইড স্টেটের যেসব ভিডিওগুলো দেওয়া হয়েছে এই চ্যানেলে, তোমরা ভিডিওগুলো আগের দুটো লেকচার তোমরা একটু ফলো করবে, ঠিক আছে। তো দেখো আদর্শ গ্যাস কি করে, সব উষ্ণতা ও চাপে গ্যাসের সূত্রগুলো সব মেনে চলে, মেনে চলে। কিন্তু বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস একটা কন্ডিশনে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কন্ডিশনটা কি, শুধুমাত্র নিম্নচাপ, মনে রাখবে শুধুমাত্র নিম্নচাপ। এবং কেন এই নিম্নচাপ বা উচ্চ উষ্ণতায় এরা কি করে, নিম্নচাপ বা উচ্চ উষ্ণতায় এরা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কেন এরা নিম্নচাপ, কেবলমাত্র নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় আদর্শের মতো, আদর্শ গ্যাসের মতো মানে আচরণ করে সেটা আমরা দেখবো, ঠিক আছে। আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তো কেন করে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো আর কি পার্থক্য এদের মধ্যে, দেখো এই আদর্শ গ্যাসের, প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। এমন কোনো প্রকৃতিতে গ্যাস নেই যা হচ্ছে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে। তাহলে এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। কিন্তু সমস্ত গ্যাসই, প্রকৃতিতে আমরা যে সমস্ত গ্যাসই পাই সবই কিন্তু বাস্তব গ্যাস, ঠিক আছে। আর কি কি পার্থক্য আছে, দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর যে আকার হয় গ্যাস পাত্রের তুলনায় নগণ্য হয়। অণুগুলোর আকার মানে গ্যাস অণুগুলোর আকার, যে পাত্র সেই পাত্রের তুলনায় নগণ্য, গ্যাসের যে পাত্র সেই পাত্রের তুলনায় নগণ্য, একেবারেই কম, ঠিক আছে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলির আয়তন নগণ্য ধরা হয় না। এদের যেমন নগণ্য ধরছি, তা এখানে হচ্ছে এদের আকার কিন্তু একেবারে নগণ্য ধরা হয় না। তো এরূপ গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য ধরা হয় না, ঠিক আছে। এরূপ গ্যাসের অণুগুলোর যে আয়তন, অণুগুলোর আয়তন নগণ্য ধরা হয় না, নগণ্য ধরা হয় না, ঠিক আছে। এছাড়া আদর্শ গ্যাসের যে সংকোচনশীলতা গুণক জেড এর মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 হয়। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটা কন্ডিশনে যেটা হচ্ছে তোমার সংকোচনশীলতা গুণক জেড, যেটা দিয়ে লেখা হয়, তো জেড এর মান কি হয় এক্ষেত্রে, কেবলমাত্র বয়েল উষ্ণতায় নিম্নচাপ অঞ্চলে, ঠিক আছে, বয়েল উষ্ণতায় ও কি, বয়েল উষ্ণতায় ও নিম্নচাপ অঞ্চলে জেড এর মান 1 হয়, ঠিক আছে। নিম্নচাপ অঞ্চলে জেড এর মান কি হয়, জেড এর মান 1 হয়। তাহলে আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্যগুলো সম্পর্কে পড়লাম। এখন বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ, অর্থাৎ আমরা এখন ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা পড়বো, ঠিক আছে। আমরা জানি কি বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, ঠিক আছে। আদর্শ গ্যাস আমরা জেনেছিলাম, আদর্শ গ্যাস কাকে বলে, আমরা জেনেছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চললে তারা হচ্ছে কি গ্যাস, তারা হচ্ছে আদর্শ গ্যাস। কিন্তু বাস্তব গ্যাস এই সূত্র মেনে চলে না, এদের ক্ষেত্রে একটু কারেকশন নিয়ে আসেন কে, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস, ঠিক আছে। তো তিনি যে সূত্র দেন সেই সূত্রটাকে আমরা কি বলবো, ভ্যান ডার ওয়াল সমীকরণ, ঠিক আছে। সেটা কি, সেটা এখানে কি ছিল, পিভি ইকুয়াল টু এনআরটি, তিনি পিতে একটু পরিবর্তন আনেন এবং তিনি কি করেন, ভিতে একটু পরিবর্তন আনেন, ঠিক আছে। তো প্রথমে দেখবো তিনি ভি অর্থাৎ আয়তন, পি সমান কি ছিল চাপ আর ভি সমান ছিল কি আয়তন। তো প্রথম দেখবো আমরা তিনি আয়তনে কি পরিবর্তন আনেন, ঠিক আছে। তো দেখবো এখন আমরা কি ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে যে ভি এর মান আছে ভলিউম,
ঠিক আছে, এই ভলিউমের কেমন তিনি পরিবর্তন আনেন। ঠিক আছে, তো দেখো যে প্রথমে দেখো এই যে বাস্তব গ্যাসের অণুগুলো, এগুলো সব কি বাস্তব গ্যাসের সব এক একটা অণু। ঠিক আছে, ভি আয়তনের ধরো একটা পাত্রে আছে। এখন এই অণুগুলো যে আছে, এদের কি অণুগুলোর একটা নিজস্ব একটা এদের আয়তন আছে, তাই তো। তো এরা এই পাত্রের কিছুটা অংশ তো নিজের দখল করে নেবে। এখানে ভি ইকুয়াল টু ছিল আয়তন, তাই তো। এখন এই এদের নিজস্ব কিছু দেহায়তন আছে এই গ্যাস অণুগুলো, তো এরা পাত্রের কিছুটা অংশ দখল করে নিচ্ছে। তো কি হবে, এখন যে কার্যকারী আয়তন হবে, কার্যকারী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছুটা কি হবে, কিছুটা কমে যাবে। তো আমরা ধরি ধরি দেখো, ধরি 1 মোল গ্যাসের অণুগুলোর, ধরি 1 মোল গ্যাসের অণুগুলোর, 1 মোল পরিমাণ যদি গ্যাস নেই, তাদের কার্যকারী দেহায়তন, তাদের কার্যকারী দেহ আয়তন এটা ধরে নিলাম একটা স্মল বি। তাই যদি হয়, তাহলে 1 মোলের জায়গায় যদি আমি n মোল গ্যাস অণুগুলোর কার্যকারী দেহায়তন কত সেটা হিসেব করি, তাহলে কি হবে nb, তাই তো, সেটা হবে nb। তো কি হবে, n মোল বাস্তব গ্যাসের অণুগুলোর বিচরণের জন্য যে অলভ্য তাদের আনঅ্যাভেলেবল আয়তন, সেটা কি হবে nb পরিমাণ। তাহলে বি হলো কি আয়তনজনিত সংশোধন, বি হলো কি, বি হলো গ্যাসগুলোর আয়তনজনিত, আয়তনজনিত কি, আয়তনজনিত সংশোধন। এখানে দেখো এই ভি আয়তনের পাত্র ছিল, এখানে এগুলো সব গ্যাস অণু ছিল, এই যে কালার করা আছে ব্লু টাইপের। এই গ্যাসগুলো নিজস্ব কিছু দেহায়তন আছে, ওই জন্য এদের দেখাচ্ছে পাত্রের এতটা অঞ্চলেরা বুক করে নিচ্ছে। তাহলে এই যে আয়তনটা ছিল ভি, তাহলে এখন এই অণুগুলোর জন্য কি হবে, অবাধ বিচরণ করবে। এরা যে অবাধ বিচরণ করবে অণুগুলো, তার জন্য ফাঁকা জায়গার কতটা পড়ে আছে, এর আয়তন যদি ভি হয় এবং এই অণুগুলোর টোটাল আয়তন যদি এন বি হয়, তাহলে এই ফাঁকা জায়গাটা এটা কত হবে, ভি মাইনাস এন বি, তাই তো। এটা হবে ভি মাইনাস এন বি। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি যে আলোচ্য যে গ্যাসগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই আলোচ্য বাস্তব গ্যাসগুলোর, গ্যাসের যে অণুগুলোর অবাধ বিচরণের জন্য সংশোধিত আয়তন, বাস্তব গ্যাসগুলোর, বাস্তব গ্যাসগুলোর বা গ্যাসের যেসব অণুগুলোর, বাস্তব গ্যাসের অণুগুলোর, সেটা লিখতে বেস্ট হবে, বাস্তব গ্যাসের অণুগুলোর অবাধ বিচরণের জন্য সংশোধিত আয়তন, অবাধ বিচরণের, অবাধ বিচরণের জন্য, অবাধ বিচরণের জন্য সংশোধিত আয়তন, সংশোধিত আয়তন সেটা কত হবে, সেটা হবে টোটাল আয়তন ভি মাইনাস ওদের নিজস্ব এন মোলের গ্যাস অণুগুলোর ক্ষেত্রে আয়তন হচ্ছে এন বি। তাহলে তারা অবাধ বিচরণের জন্য তাদের এই ফাঁকা স্থান কতটা পড়ে আছে, ভি মাইনাস এন বি, তাই তো। তাহলে আমরা এই আয়তন সংশোধন কতটা করেছিলেন তিনি, সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব চাপ সংশোধন কতটা। ঠিক আছে, এবার আমরা দেখব কি চাপ সংশোধন, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস চাপ সংশোধনের ক্ষেত্রে তিনি কি করেছিলেন। এখন দেখো এক্ষেত্রেও আমরা কি করেছি, যে একটা ধরো গ্যাসের অণু নিয়েছি এ, আর একটা গ্যাসের অণু নিয়েছি বি। এ আছে কোথায়, একদম যে পাত্রটা আমরা নিয়েছি তার একদম সেন্টারে আছে। সুতরাং এতে এই এ অণুর ক্ষেত্রে ক্রিয়াশীল লব্ধি বল কি হবে, এ অণুর ক্ষেত্রে ক্রিয়াশীল লব্ধি বল কি হবে, শূন্য হয়ে যাবে। দেখো এ চারিদিকে একই পরিমাণ বল প্রয়োগ করছে, কিন্তু বি আছে পাত্রের গা ঘেঁষে, ফলে কি হবে, পাত্রের গা ঘেঁষে আছে, ফলে বি অণুটি কি হবে,
এর ক্ষেত্রে কি এর মতো চারিদিকে সমান বল প্রয়োগ করে ক্রিয়াশীল লব্ধিফল শূন্য হবে? শূন্য হবে না। এ কি করবে? পাত্রের ভেতরের দিকে, পাত্রের অভ্যন্তরস্থ অণুগুলো দ্বারা পাত্রের ভিতরের দিকে আকৃষ্ট হবে। তাহলে বি কোন দিকে আকৃষ্ট হচ্ছে? ভিতরের দিকে বেশি আকৃষ্ট হচ্ছে। ফলে এখন কি হবে? অণুগুলোর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল যদি না থাকতো, তাহলে বি অণুটি যে বলের দ্বারা পাত্রের দেয়ালে ধাক্কা দিতে পারতো, বাস্তব ক্ষেত্রে কি করবে? তার থেকে কম বলে ধাক্কা দেবে, তাই তো? অর্থাৎ যদি ভি আয়তনের, দেখো, যদি ভি আয়তনের পাত্রটির মধ্যে এন মোল আদর্শ গ্যাস থাকলে, এন মোল যদি আদর্শ গ্যাস থাকতো, আদর্শ গ্যাস থাকলে কি হতো? পাত্রের দেওয়ালে যে চাপ সৃষ্টি হতো, পাত্রের দেওয়ালে যে চাপ সৃষ্টি হতো তার থেকে কি হবে? তার থেকে কিন্তু প্রকৃত চাপ বাস্তব ক্ষেত্রে কি হবে? বাস্তব ক্ষেত্রে চাপ কি হবে? কিছুটা কমে যাবে। প্রকৃত চাপ পি কি হবে? তার তুলনায় কিছুটা কমে যাবে। তার তুলনায় কিছুটা কি হবে? কিছুটা কমে যাবে, তাই তো? তো আমরা এখন ধরি এই আকর্ষণজনিত চাপ হ্রাসের পরিমাণ ধরি আমরা পিএ। এই আকর্ষণজনিত যে আকর্ষণ করছে বলে, এই ভিতরের দিকে আকর্ষণ করছে বলে চাপ হ্রাস হচ্ছে, এবং চাপ হ্রাসের পরিমাণটা আমরা পিএ ধরে নিচ্ছি। ধরি আকর্ষণজনিত কারণে চাপ হ্রাস কতটা হচ্ছে? চাপ হ্রাসের পরিমাণ কত ধরছি আমরা? পিএ পরিমাণ চাপ হ্রাস হচ্ছে। সুতরাং এন মোল যদি আদর্শ গ্যাস থাকলে কি হতো? এন মোল আদর্শ গ্যাস থাকলে, এখন এন মোল আদর্শ গ্যাস থাকলে কি হতো? যে পরিমাণ এন মোল যদি আদর্শ গ্যাস থাকতো, তাহলে যে পরিমাণ চাপের সৃষ্টি হতো, এন মোল যদি আদর্শ গ্যাস থাকতো, যে পরিমাণ চাপের সৃষ্টি হতো, তার পরিমাণ কেমন হবে? তার পরিমাণ কি হবে? পি এর সঙ্গে ওই যে পিএ চাপ হ্রাসের পরিমাণ, এর সাথে পি যোগ করতে হবে। তাহলে পিএ প্লাস পি বা পি প্লাস পিএ। এই পিএ কে আমরা কি বলবো? আন্তরাণবিক আকর্ষণজনিত সংশক্তি টান। পিএ মানে কি? আন্তরাণবিক আকর্ষণজনিত সংশক্তি টান, তাই তো? তাহলে দেখো, এই পিএ, যেটা পিএ হচ্ছে না, এটা পি এর মানটা হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? চাপের যে সংশোধন তিনি করেছেন সেটা পি প্লাস পিএ। তাহলে এখন যদি ভ্যান ডার ওয়াল পিভি ইকুয়াল টু এনআরটি ছিল, এটা ছিল আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ ছিল এটা। তাহলে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস চেঞ্জ করেছেন কিসে? তিনি ভি চেঞ্জ করেছেন করে তিনি করেছেন যে প্রকৃত আয়তন ভি না, তাদের অবাধ বিচরণের জন্য তাদের আয়তন হচ্ছে, যেহেতু কি বলেছেন, এন মোলের যদি বিসংখ্যক তাদের গ্যাসগুলোর একটা নিজস্ব দেহায়তন আছে, ওই জন্য তাদের অবাধ বিচরণের যে স্থান সেটা কমে যাচ্ছে, সেটা ভি মাইনাস এনবি হচ্ছে। তাহলে ভি এর জায়গায় আমরা লিখবো ভি মাইনাস এনবি, এবং পি চেঞ্জ হয়ে যাবে, সেটা কি হবে? পি প্লাস পিএ। আর পি এর মান কত? পি প্লাস পিএ মানে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তাহলে এই যে পি আর ভি এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। পি মানে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, আর ভি মানে কত? ভি মাইনাস এন বি ইকুয়াল টু কি হবে? এনআরটি যেমন ছিল তেমন থাকবে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এন মোল কোনো গ্যাস থাকলে এন মোল গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের যে সমীকরণ সেটা হচ্ছে এটা। এন মোল গ্যাসের
এন মোল বাস্তব গ্যাস সমীকরণ, বাস্তব গ্যাসের সমীকরণ। এখন যদি যদি বলে যে 1 মোল, বা এটার নাম কি, এটা হচ্ছে তোমার এন মোল বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণও বলতে পারো। এন মোল বাস্তব গ্যাসের জন্য এটা কি সমীকরণ? ভ্যান ডার ওয়াল সমীকরণ, তাই তো? ভ্যান ডার ওয়াল সমীকরণ, ইকুয়েশন, তাই তো? তাহলে যদি বলে যে 1 মোল বাস্তব গ্যাসের সমীকরণটা কি, বাস্তব গ্যাস সমীকরণটা কি, 1 মোল বাস্তব গ্যাস সমীকরণ সেটা কি? তাহলে এন এর জায়গায় এন ইকুয়াল টু আমরা কত লিখে দেবো? 1 লিখে দেবো। তাহলে পি প্লাস কি হয়ে যাবে এটা? এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস ভি ইকুয়াল টু আর টি। এটা কি? এটা 1 মোল গ্যাসের ভ্যান ডার ওয়াল সমীকরণ। এটা 1 মোল গ্যাসের কি সমীকরণ? ভ্যান ডার ওয়াল সমীকরণ। তাহলে আমরা বাস্তব গ্যাসের যে সমীকরণ বা ভ্যান ডার ওয়াল সমীকরণ সম্পর্কে আমরা পড়লাম।